আরেকদিন জনৈকা বৃদ্ধা প্রবাহিত বাতাসের বিরুদ্ধে অভিযোগ করল যে, হে নবী, আমি ভীষণ দরিদ্র এক বৃদ্ধা। আমার ঘরে কতিপয় ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে। আমি তাদের খাবার জন্য কিছু গম ভেঙে আটা নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ প্রবল বেগে বাতাস বয়ে আমার আটাগুলো উড়িয়ে নিয়ে গেল। আমার এই প্রার্থনা যে আপনি বাতাসের নিকট থেকে আমার আটাগুলো উদ্ধার করে দিন, নতুবা আমার সেই ছেলে মেয়েগুলো অনাহারে থাকবে। হযরত দাউদ আলাইসাল্লাম বৃদ্ধার কথা শ্রবণ করে বললেন, ওহে বৃদ্ধা, বাতাসের উপর আমার কোনো অধিকার নেই যে তোমার আটা আনিয়ে দেব। অবশ্য তুমি অভাবগ্রস্ত বিধায় তোমার যে পরিমাণ আটা বাতাস নিয়ে গেছে, আমি তার 4 গুণ বেশি আটা তোমাকে দিচ্ছি, তুমি উহা বাড়ি নিয়ে যাও। বৃদ্ধা খুব খুশির সঙ্গে রাজি হল। দাউদ আলাইসাল্লাম তাকে প্রতিশ্রুতি অনুযায়ী আটা প্রদান করলেন। বৃদ্ধা আনন্দের সাথে আটা নিয়ে বাড়িতে গমন করলেন। কিছুদূর যাওয়ার পর হযরত সুলাইমান আলাইসাল্লামের সঙ্গে তার দেখা হলো। তিনি বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, কি হে বৃদ্ধা, বাদশার কাছে তুমি কি অভিযোগ নিয়ে এসেছিলে? বৃদ্ধা বলল, আমি বাতাসের বিরুদ্ধে নালিশ করতে এসেছিলাম, কিন্তু বাদশাহ আমার অভিযোগের বিচার না করে আমাকে এই আটাগুলো প্রদান করলেন। বৃদ্ধাকে হযরত সুলাইমান আলাইসাল্লাম বললেন, তুমি বাদশার দরবারে ফিরে গিয়ে বলো যে আপনি আমার অভিযোগেরই বিচার করুন। পরামর্শ মোতাবেক বৃদ্ধা দাউদ আলাইসাল্লামের দরবারে পুনরায় বিচার প্রার্থনা করল। দাউদ আলাইসাল্লাম বললেন, বলতো তোমাকে এই পরামর্শ কি প্রদান করেছে? বৃদ্ধা ভয়ের সঙ্গে বলল, আপনার ছেলে সুলাইমান আমাকে এই কথা শিখিয়ে দিয়েছে। তখন সুলাইমান আলাইসাল্লামকে ডাকিয়ে এনে পিতা বললেন, হে সুলাইমান, তুমি বৃদ্ধাকে যে আমার কাছে ফিরিয়ে দিলে, বলতো আমি এখন কিভাবে বাতাসকে হাজির করতে পারি? হযরত সুলাইমান আলাইসাল্লাম বললেন, আব্বাজান, আপনি তো কেবলমাত্র দেশের অধিপতি নন, আপনি আল্লাহর প্রেরিত নবীও। আপনার দোয়ায় অবশ্যই বাতাস আপনার সামনে হাজির হতে বাধ্য। আব্বাজান, আমার ভয় হচ্ছে যে কিয়ামতের দিন বৃদ্ধা যখন অভিযোগ নিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজির হবে, তখন আপনি দুনিয়াতে তার অভিযোগের বিচার না করার অপরাধে অপরাধী হবেন। ছেলের কথা শ্রবণ করে হযরত দাউদ আলাইহিসসালাম বাতাসকে হাজির করার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রার্থনা জানালেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর প্রার্থনা কবুল করে বাতাসকে নবীর দরবারে হাজির করলেন। তিনি বৃদ্ধার অভিযোগ সম্পর্কে বাতাসের কি বলার আছে জানতে চাইলে বাতাস বলল, আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশেই বৃদ্ধার আটা উড়িয়ে নিয়েছি, নিজের ইচ্ছায় কিছুই করিনি। প্রিয় শ্রোতামণ্ডলী, ঘটনাটি কেমন ছিল এইবার শুনুন। একটি বিশাল জাহাজ বহু মাল সামান ও যাত্রী নিয়ে সাগর পাড়ি দিচ্ছিল। হঠাৎ উক্ত জাহাজের তলদেশে একটি ছিদ্র হয়ে উহা ডুবে যাবার উপক্রম হল। তখন জাহাজের যাত্রীরা কান্নাকাটি শুরু করে দিল এবং আল্লাহর নামে এরূপ মানত করল যে, হে আল্লাহ, আপনি আমাদের প্রাণ রক্ষা করলে এই জাহাজের সমস্ত মাল আমরা আপনার রাস্তায় বিলিয়ে দেব। তখন আমি এই বৃদ্ধার আটাগুলো উড়িয়ে নিয়ে জাহাজের তলদেশের ছিদ্রপথ বন্ধ করে দিয়েছি। ফলে নিশ্চিত বিপদ হতে জাহাজটি ও যাত্রীরা রক্ষা পেয়েছে। অতঃপর কিছুদিন পর সাগর তীরে একটি জাহাজ এসে নোঙর করল। সংবাদ পেয়ে হযরত দাউদ আলাইহিসসালাম সেখানে হাজির হলেন। জাহাজের যাত্রীরা বলল, হুজুর, এই সমস্ত মাল আমরা আল্লাহর রাস্তায় দান করে আমাদের মান্যত পূরণ করব, আপনি উহা গ্রহণ